السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال تعالى: فليضحكوا قليلا وليبكوا كثيرا. আমাদের হাতে আজকে সুপ্রিম কোর্ট নাই, দেশের বিচারের দণ্ড যাদের হাতে, তারা আজকে ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে। আমাদের হাতে আজকে ক্ষমতার মসনদ নেই, কিন্তু আমাদেরকে জেনে রাখা ভালো, আর আমাদেরকে যারা উৎখাত করতে চায় তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। লানা মাওলানা ওয়ালা মাওলা লাকুম। বদরের যুদ্ধে সাহাবীরা যে স্লোগান দিয়েছিলেন, ভয়ের কোনো কারণ নাই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, তাদের সাথে আল্লাহ নেই। ওই নিষ্প্রাণ মূর্তি মহাগ্রন্থ আল কোরআন যার সম্পর্কে বলেছে, ওই মূর্তির ভিতরে কোনো প্রাণ নাই, তাদের কোনো ক্ষমতা নাই, তারা কোনো কল্যাণ করতে পারে না, তারা কোনো ক্ষতিও করতে পারে না। এমনকি তাদের নাকের ডগায় যদি মাছি বসে সেটাও তাড়াতে পারে না। ওই শেখ হাসিনা এবং তার দোসরেরা ওই মূর্তিকে খোলা মেনে বসে আছে। যে মূর্তি তার নাকের মাছি সরাইতে পারে না, তার পক্ষা অবলম্বন করে কোরআনের কর্মীদেরকে তোমরা দমন করতে পারবে না। গোটা জাতিকে বাংলাদেশের আহ্বান জানাতে চাই, বাংলাদেশ আজকে একটি জুলুমের জনপদ। আজকে মাওলানা দেওয়ার হাসান সাইদিকে ফাঁসির কাস্টে ঝোলাবার রায় লিখিত হয়ে গিয়েছে, ঘোষণা করার বাকি মাত্র। আমাদের ইতিহাসের দিকে আমরা ফিরে যাই। জাস্টিস আব্দুল সাত্তার দেশের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। 24শে মার্চ পর্যন্ত তিনি ধারণা করেছিলেন 26শে মার্চে তিনি সালাম গ্রহণ করবেন, কুচকাওয়াজ। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে ঢাকার মানিক মিয়া এভিনিউতে সরকারি ব্যবস্থাপনায় বেদি সাজানো হয়েছিল ইট সিমেন্ট দিয়ে পাকা করে। কিন্তু আমরা দেখলাম ওই পাকা করা বেদি তার জায়গায় দাঁড়িয়েছিল দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু সাত্তার সাহেবের হাত থেকে ক্ষমতায় এরশাদ নিয়ে গেছে। সালাম গ্রহণ মিলিটারি রেডি ছিল, কুচকাওয়াজের ড্রিল হয়েছে, ট্রেনিং হয়েছে, নিরাপত্তা রেডি হয়েছে, কিন্তু সাত্তার সাহেব সালাম নিতে পারেন নাই। তার আগে আমরা ঘটনা দেখেছি, এমনই ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই শেখ হাসিনার বাবা, তিনি নিজেকে দেশের আজীবন রাষ্ট্রপতি হিসেবে চিন্তা করেছিলেন, এবং তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল মঞ্চ বানানো হয়েছিল, হাজার হাজার চেয়ার সেখানে সাজানো হয়েছিল, নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। উনি 7 জন গভর্নরকে শপথ দিয়ে সারা দেশে পাঠিয়ে দিয়েছিলেন। একটাই মাত্র
ছেলেকে দেশের সেনাবাহিনী প্রদান করবেন, সেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে তাকে কিছু দুর্বল ছেলেরা জাতির পিতা ঘোষণা করেছিল, ওরা আমার একটা হয়েছিল সেই জায়গায় তাকে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করা। কিন্তু আমরা দেখলাম ওই দিনটা আসার আগেই শেখ সাহেব চলে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আগমন ঘটল না। সেখানকার প্যান্ডেল ওভাবে থেকে গিয়েছে, চেয়ারগুলো সেভাবেই ছিল, নিরাপত্তা বাহিনীর লোকেরা সেভাবে তারা সংগঠিত ছিল, কিন্তু বাঁশি সেদিন আর বাজে নাই। এইভাবে ক্ষমতা পরিবর্তন হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিহিল খায়র। আল্লাহর হাতে সমস্ত কল্যাণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাইদি সাহেবের কিছু হলে জ্বলবে আগুন করে করে, জ্বলবে আগুন করে করে। সাইদি সাহেবের কিছু হলে শেখ হাসিনার দেওয়ার হোসেন সাইদির কোনো ক্ষতি করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বাবার মসনদ এভাবেই ছিল, বাবা জীবন রাষ্ট্রপতি হতে পারেন নাই। আমরা জানি সেই খায়েশ আবার মুজিব কন্যা হাসিনার মাথায় দিমাগে এসছে। তিনি বলেছিলেন 52 বছরে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। এখন রাজনীতির খায়েশ এত বেশি বাড়ছে, বয়স 65 কত হয়েছে, গতকাল বলছে আমরা বুড়া হয়ে গেছি। উনি নিজেই সংবাদপত্রে বলেছেন যে আমরা এখন বুড়া হয়ে গেছি। বুড়া বয়সে তিনি আর ক্ষমতা ছাড়তে চান না। তো বাবার মতোই ওই গণভবন, বঙ্গভবন 32 নাম্বার আর শাহবাগ ওইভাবে থেকে যাবে। তুমি সে গতকাল আফসোস করেছো সংসদে, আমারও শাহবাগে যাইতে ইচ্ছা হয়। শাহবাগে তোমার আশা হবে না, কোনো ঠিক না। এই শাহবাগ ইসলামী বিপ্লবের ফায়ার হবে। এই শাহবাগে তাই আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমরা দেখলাম আফসোস শাহবাগের এই নাটকে কিছু চিহ্নিত আলেম সেখানে যোগদান করছে। আমরা তাদেরকে বলতে চাই, এই আত্মবিনাশী ধ্বংস থেকে আপনারা ফিরে আসুন। ওই নর্তকীর গাঁজাখোরদের পেছনে আপনারা যাবেন না। ইসলামকে কলঙ্ক করবেন না, উলামা সমাজকে কলঙ্ক করবেন না। মনে করতেছেন যে শাহবাগে গেলে আপনাকে রাজাকার বলবে না। বহুলোক বঙ্গভবনেও টুপি মাথায় দিয়ে ইমামতি ছিল, সেও রাজাকার আছে। মনে করেন না যে শাহবাগে গেলে যুদ্ধাপরাধী হবেন না। যুদ্ধাপরাধী হবেন যদি আপনি ইসলামে বিশ্বাস করেন, আর যদি ইসলামকে দিল থেকে ছেড়ে দেন তাহলে আপনার তো আর কোনো দল লাগে না। তাই ভাইরা আমার, যারা আজকে শাহবাগ থেকে লাফালাফি করছেন তাদেরকে বলছি লম্পজম্প বন্ধ করেন। আপনার আব্রাহার কথা মনে আছে না? আব্রাহা কাবা দেখে তার সহ্য হয় না, সে বলে আমি নিজে একটা কাবা বানাইতে পারি, তো বানাই নিছে সে কাবা। কিন্তু সেই কাবাকে রক্ষা করার জন্য, দুনিয়ার মানুষের কেন্দ্র বানানোর জন্য অরিজিনাল কাবাকে ভাঙা দরকার ছিল। তাই সে তার বিপুল বিশাল হস্তি বাহিনী নিয়ে ওই কাবাকে ভাঙার জন্য সে যখন রওনা দেয়, তখন এই আব্রাহার বাদশাকে তার হস্তি বাহিনী সহ ধ্বংস করার জন্য একটি মানুষও কুরাইশদের থেকে আসে নাই চ্যালেঞ্জ করার জন্য। সুবহানাল্লাহ। তারা বলেছে যে কাবা আল্লাহর ঘর, সেটা আল্লাহই হেফাজত করবে।